আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই নাকি বাংলাদেশে এসেছেন। আমি বলতেছি না, নূর বাংলা বলতেছে। আপনারা তার বক্তব্যটা শুনুন। গোসবাগের আস্তানা নিয়ে আপত্তি কিভাবে থাকতে পারে? গোসবাগ বাগদাদে, এখানে কেমনে আস্তানা হয়? অবশ্যই, গোসবাগ অবশ্যই। বাগ গৌসে পাক অর্থাৎ তাদের কথা অনুযায়ী আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তো বাগদাদে। এখানে কিভাবে ওনার আস্তানা হয়, ওনার মাজার এখানে কিভাবে হয়, একটু আমাদেরকে বুঝিয়ে বলুন। যে আস্তানা মানে কি মাজার না অবস্থান করে যেটা, এটার বলে আস্তানা? কি কথা বলেন এখানে? এখানে গোসবাগ এসেছেন রুহানি ভাবে আসুক বা শারীরিক ভাবে আসুক। রুহানি ভাবে আসলো দেখার মতো ক্ষমতাওয়ালা চোখওয়ালা ব্যক্তি এখানে আসা না নাই? এই দেশে আসা না নাই? কথা বলেন, এখানে আসেনি? ওনারা দেখছে, ওনারা বলছে, আমরা বিশ্বাস করি। কথা বলেন মোট এখানে। কথা হচ্ছে, নূর বাংলার কথা হচ্ছে, গৌসে পাক এখানে এসেছেন রুহানিয়ত ভাবে, যাই হোক শারীরিক ভাবে আসুক বা রুহানিয়ত ভাবে আসুক, বাংলাদেশে তিনি এসেছেন। এই কথা বলছে তার বাপদাদারা, মানে যারা বড় বড় তাদের আল্লাহর ওয়ালি ছিল, এরা বলছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে এসেছেন রুহানি ভাবে। এই জন্য উসিলা ধরে দোয়া করে, এই জন্য তার মাজার জিয়ারত করে। বাইরে ভাই, এই যুক্তি কি মানায় আপনারা বলেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কোথায়? বাগদাদে। এ বলতেছে বাংলাদেশের কথা। আদৌ কি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বাংলাদেশ চিনি কিনা সন্দেহ আছে। এরপরে এরা এদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য কত ধরনের মিথ্যা কথা বলে দেখো। মানে বাইজুল বুস্তামির এখানে বাংলাদেশে আছে না, কই চট্টগ্রাম বাইজুল বুস্তামির মাজার আছে, বরফির আব্দুল কাদের জিলানির মাজার আছে, এই সমস্ত বলে এরা আসলে ব্যবসা করে। এদের ব্যবসা বন্ধ হবে দেখে এই জন্য আউল ফাউল কথা বলতেছে। এদের থেকে বেঁচে থাকুন এবং ইমানকে রক্ষা করুন। এই সমস্ত আজগুবি যারা বক্তা আছে এদেরকে বয়কট করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।